দেশের রাস্তায় প্রথমবার 350 সিসি বাইক নিয়ে এসেছে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড। আমার অনেক দিনের ইচ্ছে ছিল রয়্যাল এনফিল্ড বাইক কিনবো, অপেক্ষা করেছিলাম কবে আসবে। রয়্যাল এনফিল্ড মানে হাজারো তরুণের গার্লফ্রেন্ড যা না ক্রাশ তার থেকে বাইক ক্রাশ বেশি আমাদের বিষয়টা যেটা আমরা বলি। রয়্যাল এনফিল্ড বুলেট অবশেষে বাংলাদেশে চলে আসলো। রয়্যাল এনফিল্ড বাইকের দাম যে এত কম হবে এটা বাংলাদেশের মানুষ ভাবতেই পারেনি। আর এই বাইক বাংলাদেশে ঢুকে পড়ার কারণে ইয়ামাহা এবং সুজুকি বাইকের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এখন এসব বাইকের দামও কমে যাবে আর এগুলির রিসেল ভ্যালুও ভালো পাওয়া যাবে না। বাংলাদেশে যে রয়্যাল এনফিল্ড ঢুকেছে সেই বাইকগুলির প্রাইস কত, তাছাড়া বাংলাদেশে 350 সিসির কি বাইক আসতে চলেছে, রয়্যাল এনফিল্ডের পরে আরো কি বাইক বাংলাদেশে আসবে এবং সেগুলির প্রাইস রেঞ্জ কত হতে পারে, এইসব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো বাইক লাভাররা বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সম্প্রতি ইফাত মোটরস লিমিটেড বাংলাদেশে রয়্যাল এনফিল্ড এনেছে। এখন থেকে রয়্যাল এনফিল্ড প্রি অর্ডার করা যাবে। তবে এই বাইকটির দাম দেখে সবাই চমকে গেছে। বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের 4টা মডেল অ্যাভেলেবল। এগুলো হচ্ছে হান্টার 350, ক্লাসিক 350, বুলেট 350 এবং রয়্যাল এনফিল্ড মিডিয়র। এর মধ্যে 100 350 প্রাইস মাত্র 3,40,000 টাকা এবং ক্লাসিক 350 মূল্য 4,10,000 টাকা এবং বুলেট 350 মূল্য হচ্ছে 4,10,000 এবং মিটিওরের প্রাইস হচ্ছে 4,35,000 টাকা। আপনারা বুঝতে পারলেন বাইক লাভারদের প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে এই দামগুলো। যারা লাক্সারি বাইক চালাতে পছন্দ করে তাদের ভাগ্য খুলে গিয়েছে। তবে অনেকে ভেবেছিল বাংলাদেশে যখন রয়্যাল এনফিল্ড প্রবেশ করবে তখন এর দাম 6 থেকে 7 লাখ টাকা হতে পারে। তাছাড়া বাংলাদেশে স্টাইলিশ যে বাইকগুলো চলে যেমন হোন্ডা সিবিআর, ইয়ামাহা R15 এবং সুজুকি GSX এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 3,80,000 টাকা থেকে 5,50,000 টাকা পর্যন্ত। সেই জায়গায় রয়্যাল এনফিল্ডের দাম এত কম এটা কেউ বিশ্বাসই করতে চাইছে না। অবশ্য কম হওয়ার পেছনে একটি রিজন রয়েছে। এই রয়্যাল এনফিল্ড বাংলাদেশে উৎপাদন করা হচ্ছে এবং ইফাত মোটরস লিমিটেড 150 কোটি টাকা ইনভেস্ট করেছে এই রয়্যাল এনফিল্ড বাইকটি উৎপাদন করার জন্য। যখন বাংলাদেশ সরকার এটা অনুমোদন দেয় যে এখন থেকে বাংলাদেশের রাস্তায় 375 সিসি পর্যন্ত বাইক চলতে পারবে, তখনই একটা শর্ত দেওয়া হয়েছিল। শর্তটি হচ্ছে এই সমস্ত বাইক দেশে উৎপাদন করতে হবে, এই বাইকগুলো বাইরে থেকে আমদানি করা যাবে না। তো সেই হিসেবে দেশে যেহেতু উৎপাদন হচ্ছে তো সেজন্য বাইকের দামটা কম। রয়্যাল এনফিল্ডের দাম যে কমলো এটা বাকি কোম্পানির বাইকের জন্য একটা আশঙ্কা, কারণ রয়্যাল এনফিল্ডের পপুলারিটি এবং ডিমান্ড হাই, যেমনটা আইফোনের হয়ে থাকে। এত ডিমান্ডেবল একটি বাইকের প্রাইস রেঞ্জ যদি হাতের নাগালে থাকে এবং সুজুকি, ইয়ামাহা এবং হোন্ডার বাইকের প্রাইস রেঞ্জ যদি 5,50,000-এর উপরে চলে যায় তাহলে অবশ্যই সবাই রয়্যাল এনফিল্ডই ব্যবহার করবে। আর হয়তো দেখা যাবে ঘরে ঘরে রয়্যাল এনফিল্ড রয়েছে। এইদিকে আমার বন্ধু রয়্যাল এনফিল্ড কেনার জন্য পাগল হয়ে গিয়েছে। আপনারা কারা কারা রয়্যাল এনফিল্ড কিনতে চান কমেন্ট করে জানান। তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে এক্ষেত্রে বিদেশ থেকে পার্টস আনতে হতে পারে, তো সেই দিক থেকে পার্টসের দাম কিন্তু অনেক বেশিও হতে পারে। এবার আসা যাক বাংলাদেশে 350 সিসির মধ্যে আরো কি বাইক আসতে চলেছে। যেহেতু রয়্যাল এনফিল্ড বাংলাদেশের বাজারে ঢুকেই পড়েছে তাই বাকি বাইকগুলো বাংলাদেশে খুব জলদি চলে আসবে এতে কোনো সন্দেহ নেই। সবাই তো আর রয়্যাল এনফিল্ড ডিমান্ড করে না, এক একজন এক এক মডেলের বাইক পছন্দ করে। তো চলুন দেখে আসি বাংলাদেশে 350 সিসির আরো কি বাইক আসতে চলেছে। প্রথমে রয়েছে বাজাজ পালসার RS 200। পালসারের এই 200 সিসি বাংলাদেশে জলদি আসতে চলেছে। বাংলাদেশে আসলে এটির মূল্য হতে পারে 4 লাখ টাকা। এরপরে রয়েছে অ্যাপাচি RR 310। এটি হচ্ছে একটি প্রিমিয়াম স্পোর্টস বাইক যার লুক এবং পারফরমেন্স অসাধারণ। বাংলাদেশে যদি এই বাইকটি আসে তাহলে আনুমানিক মূল্য হতে পারে 6 লাখ টাকা। ইয়ামাহা R3 বাংলাদেশে আসতে চলেছে আরেকটি গতির দানব ইয়ামাহা R3। এটি খুবই জলদি বাংলাদেশে আসতে পারে। এটি হচ্ছে 321 সিসির একটি বাইক এবং সর্বোচ্চ গতি হচ্ছে 185 কিলোমিটার প্রতি ঘন্টা। বাইকটি বাংলাদেশে আসলে আনুমানিক মূল্য হতে পারে 10 লাখ টাকা। এরপরে রয়েছে হোন্ডা CB300R। এটি একটি অসাধারণ ডিজাইনের বাইক যেটি বাংলাদেশে আসলে মূল্য হতে পারে 7 লাখ টাকা। এরপরে রয়েছে সুজুকি GSX 250। সুজুকির এই স্টাইলিশ বাইক যদি বাংলাদেশে আসে তাহলে এর মূল্য হতে পারে 5,50,000 টাকা। বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 150 কিলোমিটার প্রতি ঘন্টা।
এরপরে রয়েছে সিএফ মোটো 250 SR। বাইকটিতে রয়েছে 250 সিসির ইঞ্জিন। এই বাইকটি 9500 RPM প্রডিউস করতে পারে। ভারতে এই বাইকটির মূল্য 2 লাখ রুপি, কিন্তু বাংলাদেশে আসলে বাইকটির দাম হতে পারে 5 লাখ টাকা। এরপরে রয়েছে কাওয়াসাকি নিনজা 250। কাওয়াসাকি নিনজা 250 যদি বাংলাদেশে আসে তাহলে এর আনুমানিক মূল্য হতে পারে 7 লাখ টাকা। বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 170 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাইকটিতে আপনি মাইলেজ পাবেন 35 কিলোমিটার। তো এরপরে রয়েছে ইয়ামাহা R25। যারা ইয়ামাহা কোম্পানির বাইকগুলো চালিয়ে থাকেন তাদের ড্রিম বাইক হচ্ছে এটি। বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 173 কিলোমিটার প্রতি ঘন্টা। ভারতের বাজারে এটির মূল্য 3 লাখ রুপি। বাংলাদেশে যদি আপনি এটি চালাতে চান তাহলে আপনাকে 7 লাখ টাকা খরচ করতে হতে পারে। তাছাড়া বাইকটিতে আপনি মাইলেজ পাবেন 34 কিলোমিটার। এরপরে রয়েছে হোন্ডা CBR 250 RR। এই বাইকটি হচ্ছে একটি অসাধারণ স্পোর্টস বাইক। হোন্ডা কোম্পানি 250 সিসির মধ্যে অসাধারণ স্টাইলিশ বাইক হচ্ছে এটি। ভারতে এটির মূল্য হচ্ছে 3,75,000 রুপি। বাংলাদেশে বাইকটি আসলে এর প্রাইস হতে পারে 8 লাখ টাকা। যদি আপনার পকেটে 8 লক্ষ টাকা থাকে তাহলে আপনি হোন্ডার এই বাইকটি চালাতে পারবেন এবং আপনি জানলে অবাক হবেন বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 6 সেকেন্ডে। বাইকটির রেডি পিকআপ অনেক ভালো। এর পাশাপাশি বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 180 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে রয়েছে কাওয়াসাকি নিনজা ZX25R। কাওয়াসাকি কোম্পানির এই বাইকটি একটি অসাধারণ স্পোর্টস বাইক। বাইকটিতে যেমন লুক রয়েছে ঠিক তেমনই বাইকটির পারফরমেন্স। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 250 সিসির লিকুইড কুল ইঞ্জিন, যেটি বাইকটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে এবং বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 5.5 সেকেন্ডে। পাশাপাশি বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 187 কিলোমিটার প্রতি ঘন্টা। তো ভারতের বাজারে এটির মূল্য হচ্ছে 8 লাখ রুপি। বাংলাদেশে আসলে বাইকটির দাম দ্বিগুণ হয়ে যেতে পারে এবং আপনাকে খরচ করতে হতে পারে 16 লাখ থেকে 20 লাখ টাকা। তো আপনারা দেখতে পেলেন বাংলাদেশে 375 সিসির মধ্যে সম্ভাব্য কোন কোন বাইক আসতে পারে। এই সকল বাইকের মধ্যে আপনার ড্রিম বাইক কোনটি সেটি কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন এবং দেখে শুনে বাইক চালাবেন।